আসল আবার কোথায় ইউবরাজ? যা সত্যি তাই বললাম। আচ্ছা, এতদিন তো আমি দিল্লিতে ছিলাম, কোনোদিন দেখেছো যে আমার খুব শরীর খারাপ হয়েছে, আমি বিছানায় শুয়ে আছি? দেখেছো কোনোদিন? হ্যাঁ? আচ্ছা বাবা, অসুখ হয়নি, প্রতি কতক্ষণ খাবারটা নিয়ে এখানে এসে বসে খেয়ে নাও। দিল্লিতে থাকতে আমরা সবাই একসঙ্গে খেতাম, আমি, তুমি আর মাম্মাম। কলকাতা আসার পর থেকে মাম্মাম আর আমাদের সঙ্গে খেতে চায় না। মাম্মামটা না খুব দুষ্টু, সবসময় একা একা খাবে। তোমার একা একা খেতে ভালো লাগে মাম্মাম? জান, তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে পড়তে বসো। আজকে স্কুলের ছুটি বলে এমন নয় যে তুমি পড়তে বসবে না। আর এতদিন আমি অসুস্থ ছিলাম, তোমায় দেখতে পারিনি। আমি তোমার টাস্ক দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাও, খাবার কমপ্লিট করো, গিয়ে পড়তে বসো। তোমার বাবা তো তোমাকে কিছু বলবেনই না। তাড়াতাড়ি খাও, পড়তে বসো। আমার তো এখনো খাওয়াই হয়নি। অত কথা বললে খাওয়া হবে কি করে? চটপট খেয়ে নাও, দেরি করো না। তুমি বা এত জেদ করছো কেন? খাবারটা নিয়ে এখানে চলে এসো না। বললাম তো আমি একটু পরে খাচ্ছি, তো বলছো। আমি ঠিক সময় খেয়ে নেবো। মানুষ না খেয়ে বাঁচে নাকি? আচ্ছা, এই বদলের কারণটা কি জানতে পারি? এক টেবিলে বসে খেলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? আমরাও তো অনেকক্ষণ ধরে বলছি, আমাদের রিকোয়েস্টের কোনো দাম নেই নাকি? রিকোয়েস্ট কেন করবে ইউবরাজ? তুমি আমায় আদেশ করো। রিকোয়েস্ট কথাটা সবার ক্ষেত্রে খাটে না ইউবরাজ। আরে তুমি খাবারটা আনবে না তো? ওকে ফাইন। আচ্ছা, আনছি, তুমি বসো। তো ছোট ছোট কথায় রেগে যায় না? ড্যাডি না বকলে মাম্মাম ড্যাডির কোনো কথা শোনে না। এখন থেকে রোজ মাম্মামকে বকতে হবে, তা না হলে মাম্মাম ড্যাডি কোনো কথা শুনবে না। এক্স্যাক্টলি। কেমন আছো জান? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভালো আন্টি? আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, জানো তো মাম্মামের না খুব অসুখ করেছিল। জান, তুমি বড্ড কথা বলো। তুমি তোমার খাবারটা খাও। তপস্যা, তুমি উঠে পড়লে কেন? ব্রেকফাস্ট করতে করতে কি উঠে পড়ে? আগে খেয়ে নাও। না, আসলে আমি বসতে চাইনি। জান এমন জেদ করলো যে আমি ওই মানে ঠিকই তো করেছি। বাড়িতে তো মাত্র 3টে প্রাণী, দুজন খাবে আর একজন শুধু সার্ভ করবে, তাই কখনো হয়? তাতে তো বাকি জনদের খারাপ লাগতে পারে। আর তাছাড়া শুধু জানি তো তোমাকে রিকোয়েস্ট করেনি, জানি ড্যাডিও অনেকক্ষণ ধরে তোমাকে রিকোয়েস্ট করছে। কাল যখন তোমাকে ফোন করলাম তখন তুমি বললে না তো যে আজকে ফিরবে? আসলে তখনও ঠিক ছিল না গো, না বলে এসে অন্যায় করলাম। সব তুমি কি বলছো অপরূপা? আমি কি সে কথা বলেছি? না না, তা কিছু বলনি বটে, কিন্তু কালকে তোমাকে জানাইনি বলে অনুযোগ করলে। আমি কোনো অনুযোগ করিনি অপরূপা, জাস্ট কথার কথা বললাম। কাল তো ফোনে কথা হলো, কিন্তু তখন তো কিছু আমায় বলোনি, সে কথাটাই বললাম। দেখেছো তপস্যা, যুবরাজ কিরকম বদলে গেছে। আগে যুবরাজ খুব বিটি ছিল, যে কোনো মজাই নিতে পারত। আজকাল সবকিছুতে এত সিরিয়াস হয়ে যাচ্ছে। কোনটা যে তোমার মজা সেটা বোঝা খুব শক্ত। দেখে কাজ হলো? বাড়ি কাজ হবে না, কাজ হবে বলেই তো গিয়েছিলাম। যা যা কাজ ভেবে গিয়েছিলাম সবকটাই হয়েছে। আমি জানতাম তোমাদের দুজনকে একটু স্পেস দিলে তোমরা আবার আগের মতো সহজ স্বাভাবিক হতে পারবে, সেটাই হয়েছে যুবরাজ। যে যে কাজ মানে তুমি তো একটা কাজের জন্য গিয়েছিলে। ওই উমরাওজান ওর ব্যাপারে খোঁজ নেবার জন্য গিয়েছিলে। আর এদিককার খবর তো আমি সবই তোমাকে বলেছি, মানে তুতুলের লেটেস্ট যা যা হয়েছে সবই তো তোমায় জানিয়েছি আমি। হ্যাঁ, আমি উমরাওজানের খবর নিতে গিয়েছিলাম আর সব খবর আমি নিয়ে এসেছি।
অথচ কতবার তোমাকে ফোনে আমি জানতে চেয়েছি, তুমি কিছুই বললে না। আসলে কাজটা কালকে রাতেই শেষ করতে পেরেছি। কাজটা শেষ হওয়া না পর্যন্ত আমি কাউকে কিছু বলতে চাইছিলাম না। আজকে সব বলবো। হ্যাঁ বলবে, আগে ব্রেকফাস্টটা করে নাও, তারপর। আরে দূর, আমি খেয়ে এসেছি রাস্তায়, আমার খুব খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো? কিন্তু তোমাকে দেখলে তো মনে হচ্ছে না, মুখটা শুকিয়ে গেছে কেন এরকম? সামান্য কিছু খেয়ে নাও। বাহ, আমারই সংসারে যুবরাজ আমাকে গেস্ট ট্রিটমেন্ট করছে, নাকি সংসারটা এই 7 দিনে আমার থেকে অন্য কারোর হাতে হস্তান্তর হয়ে গিয়েছে? তাহলে আমি তোমার জন্য টোস্ট আর একটা অমলেট করে নিয়ে আসছি। ব্যস্ত হইও না, তুমি আগে ব্রেকফাস্ট করে নাও, তারপর দেখা যাবে। ঠিক আছে, তাহলে একটু ফল খাও, ফল কেটে নিয়ে আসি। তপস্যা, আমি সকালে ফল খাই না। ওকে বরঞ্চ তুমি একটু কাস্টার্ড দাও, কাস্টার্ড খেতে ভালোবাসে। ভালো আন্টি, তুমি কাস্টার্ড খাও। মামাম না খুব ভালো কাস্টার্ড আর পুডিং বানাতে পারে। তাই? ড্যাডি দিল্লিতে থাকতে কাস্টার্ড আর পুডিং খেত তো। তাই বুঝি? তাই না ড্যাডি? এবার তুমি আমার কাছে মার খাবে জান। তোমাকে অনেকবার বলা হয়েছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো আর পড়তে বসো। ও সরল মনে একটা কথা বলে তুমি এত রিয়াক্ট করো কেন তপস্যা? না অপরূপা, অ্যাকচুয়ালি ও এত কথা বলছে, মানে ও অনেকক্ষণ ধরে টেবিলে বসে আছে, খাচ্ছে না, টাইম লস করছে। পড়বে কখন? না পড়ার বাহানা আর কি। পড়বে পড়বে, পড়া তো আর পালিয়ে যাচ্ছে না, একটু বসেছে, বসুক না। ভালো আন্টি, খুব ভালো। আর তুমি খুব পচা মাম্মা। হ্যাঁ, তোমার মতের বিরুদ্ধে কথা বললে তো আমি পচা হবই, তাই না? তপস্যা, তুমি এখনো দাঁড়িয়ে আছো, আর তুমি দাঁড়িয়ে আছো বলে যুবরাজও খেতে পাচ্ছে না। টোস্টগুলো শক্ত হয়ে যাবে, এরপর খেতে পারবে না, খেয়ে নাও। না না, আমার জন্য ও কেন, উনি কেন খাবেন না? আমি তোমার জন্য কাস্টার্ড আনছি, তুমি সেটার জন্য না করো না প্লিজ। আরে তুমি যাও না, গিয়ে নিয়ে এসো না কাস্টার্ডটা। অত না বলে তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, ঠিক খাবে। অপরূপা বসো, যাই খেয়ে দেখো, কাস্টার্ডটা একটু খাও। পারফেক্টলি ওকে। মানে তুমি যে এত ভালো গেস্টদের আপ্যায়ন করতে পারো সেটা আমার জানা ছিল না, প্রথম জানলাম। এবার বাড়িতে গেস্ট এলে তোমার উপর ডিপেন্ড করা যাবে। তুমি যে কি বলছো, আমি তোমার কোনো কথার মানে বুঝতে পারছি না। মানে বোঝার তো কিছু নেই যুবরাজ, তোমরা দুজনে মিলে আমাকে এত আদর আপ্যায়ন করছো যে মনে হচ্ছে আমি যেন তোমাদের বাড়িতে চিফ গেস্ট এসেছি। আমার সাথে এরকম করো না প্লিজ। তোমরা যদি আমাকে এত গেস্ট ট্রিটমেন্ট করতে থাকো তাহলে আমি কি করে তোমাদের বাড়িতে থাকবো বলো? এরকম করো না। আসলে ও কি ভাববে না ভাববে সে কথা ভেবেই বলে উঠতে পারছি না। হয়তো আমাদের খুব স্বার্থপরই ভাববে। হ্যাঁ, আমরা তো খানিকটা স্বার্থপরই হচ্ছি। নিজের ছেলের জন্য এইটুকু স্বার্থপর হওয়াটা কি খুব দোষের? চোখের সামনে নিয়ে যে ছেলেটাকে মরতে দেখবো, সেটা কি এর থেকে ভালো? মিতুল, আমরা তোমাকে আমাদের বাড়ির বউ হিসেবেই দেখতে চাই।